সকাল বন্ধুরা, অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো, আর আমার এই ভিডিওটা কিন্তু স্কিপ করে যেও না। আর আমি এই ভিডিওটা একদম সকালেই বানাচ্ছি। আমি ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আজ সকাল সকালে এত রোদ দিচ্ছে যে বলার নেই। আর রোদের সময় আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছিলাম, অনেক সকালেই মিলে দিয়ে গেছিলাম, আর সেইগুলো এখন তুলতে এসেছি। তবে কি বলো তো বন্ধুরা, জামা কাপড় যতই শুকনো হোক না কেন, রাস্তার মাটিগুলো কিন্তু কোনোভাবেই শুকনো হয়নি। আজ দুদিন ধরে রোদ দিচ্ছে কিন্তু একটুও শুকনো হয়নি। কিছু কিছু জায়গা শুকনো হলেও আবার কিছু কিছু জায়গায় এত কাদা জল আছে, দেখে মনে হচ্ছে যেন ওখান থেকে ঝর্ণার সৃষ্টি হয়েছে। তো দেখো বন্ধুরা, কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম না, অনেক বিকেলে কেচেছিলাম, মানে ওই প্রায় 3টে সাড়ে 3টের দিকে, সেইগুলোই এখন তো শুকনো হয়নি, সেই জন্য আমি মিলতে এসেছিলাম। এই দেখো কত কাদা, মানে মাঠটার মধ্যে এত কাদা রয়েছে না, যদি আমি তোমাদের দিকে তাকিয়ে তাকিয়ে যাই, ক্যামেরার দিকে তাকিয়ে যাই, তাহলে হয়তো কাদার মধ্যে ঢুকে যাব। তাই আমি আর ক্যামেরার দিকে তাকালাম না, এইভাবেই আমি বাড়ি চলে যাচ্ছি। আর যেহেতু রোদ উঠেছে, রোদ দেখলেই তো মনে হয় রোদের কাজগুলো আগে করে নিই, সেই জন্য সব কাজ ছেড়ে ছুড়ে আগে জামা কাপড় কাচতে বসে গিয়েছি। ফোন ধরে কাজবাজ করলে ক্যামেরার যে কীরকম অবস্থা হয় তা তো তার প্রমাণ পাচ্ছ। দেখো আমি যেহেতু ফোনটা ধরেছিলাম, তাই কি করছি না করছি যেন মানে এদিক ওদিক ভূমিকম্পর মতন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, আজ কিন্তু খুব বেশি কাছাকাছি নেই, তো অল্প যে পরিমাণে কাচার জিনিস ছিল সেগুলোই আমি এখন কেচে নেব। সকাল সকাল কেচে নিলে একটা কি সুবিধা থাকে বলো তো, জামা কাপড়গুলো না 2-3 বার মাঝে মধ্যে উল্টে দিলে শুকনো হয়ে যায়। আর একটু বেলা করে কাচলে সেগুলোকে নিয়ে আবার বাড়ির মধ্যে মিলে রাখো, আবার পরের দিন দাও, এই চব্বটা আর করতে হয় না। তো জামা কাপড়গুলো কেচে করে মিলে দিয়ে এসেছি, এখন সব বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আজ কিন্তু খুব একটা বেশি বাসন হয়নি, তো জানি না কেন 1-2 দিন এত বাসন হয়, মনে হয় যে বাড়িতে কোনো কুটুমাত্মীয় এসেছে। কিন্তু এখন আজকে যেটা পরিস্থিতি, আজকে খুব বাসন কম আছে। তো যাই হোক, ভালোই হয়েছে, কম বাসন রয়েছে, সব বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে রোদটাও দেখছি বেশ ভালোই, তাপমাত্রাটা বাড়ছে। তো বাড়ির সমস্ত কাজকর্ম মোটামুটি আমি প্রায় সেরেই এসেছি। আর এদিকে দেখো, আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে। অনেকটাই বেলা হয়ে গেছে, আর স্কুল থেকে এসেছে, আমি যখন কেচেছিলাম না তখন না এই জলগুলো না অনেক রকম 2-3 বালতি জল এই দিকে চলে এসেছিলো। তো সেই জলগুলো কিছু আছে, ও কী করলো, তার ওপরে আবার কিছু জল দিয়ে এই সাইকেলের চাকাটা ঘোরাচ্ছে। আর এটা তার মজা লাগছে, এটা হলে চারিদিকে জলটা ছিটিয়ে যাচ্ছে। আমার এদিকে ভাতও হয়ে গেছে, আর ভাতের ফ্যানটা গালবো বলে ওই ইটটার ওপর চাপিয়ে দেব। আর যে জামা কাপড়গুলো আমি মিলেছিলাম সেইগুলো একবার উল্টোতে এসেছি। এখন এসে করে কি দেখলাম দেখো বন্ধুরা, হনুমানজি আমাদের গাছের পেঁপে খেতে চলে এসেছে। আর পেঁপে শুধু খাচ্ছে যে এমনটা নয়, কখন থেকে যে পেঁপে খাচ্ছে তার ঠিক নেই। পেঁপে গাছের গোড়ার থেকে যতগুলো পেঁপে ছিল প্রায় সব পেঁপে খেয়ে নিচ্ছে। এই যে দেখো বন্ধুরা, শুধু এই পেঁপেগুলো না, অনেক বড় বড় পেঁপে ছিল, সবগুলো খেয়ে নিচ্ছে। আর শেষে পেঁপে খাওয়া শেষ করে যখন দেখলো যে কচি কচি পেঁপে, তখন পাতা খাওয়া শুরু করেছে দেখো। আর এমনভাবে আমার দিকে তাকাচ্ছিল না, সত্যি বলতে ভিডিওটা করতে গিয়ে আমার হাতটা কাঁপছিল। কেন বলো তো, মানে এইভাবে যে তাকিয়ে আছে, মনে হচ্ছে হঠাৎ করে যদি আমার দিকে চলে আসে, হয়তো আমার ফোনটাই নিয়ে চলে যাবে, বা হয়তো হাতে পায়ে চিড়ে দেবে, এরকম মানে বীভৎস রকম লাগছিল। আর আমার দিকে কিন্তু তাকানোর ভঙ্গিটাও খুব আলাদা রকম ছিল। তো তবুও যাই হোক, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে হনুমানটিকে ভিডিওতে নিয়ে নিলাম। আর ওর খাওয়াটা না দেখতেও খুব ভালো লাগছিল, দেখো কি সুন্দর খাচ্ছে বসে করে, এত সুন্দর আরাম করে মানুষরাও খেতে পায় না, খুব ব্যস্ত জীবন তো, তাই মানুষদের খাওয়ার এত সময় নেই, বা বসে এইভাবে খাওয়ার এত সময় হয় না। প্রায় 1 ঘন্টা ধরে বসে বসে খাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, বলতে তো ভুলেই গেছি, সকালবেলায় এসেছিল, সকালেও একটা গাছে সমস্ত পেঁপে খেয়ে করে গাছটাকে ভেঙে দিয়ে চলে গেছে। এই যে এদিকে আর একটা হনুমান বসেছিল, কোথায় গেল কে জানে, দৌড়ে দৌড়ে এদিক ওদিক চলে যাচ্ছে। এই যে পেঁপেগুলো দেখছো না, এগুলো অনেক ছোট, অনেক বড় বড় পেয়ারা ছিল, যেগুলো সব হনুমানের পেটের মধ্যে রয়েছে। তো হনুমানটা এখন দেখো কি সুন্দর তাকিয়ে আছে আমার দিকে, কি যে করবে কে জানে। তবু আমি ভিডিওটা করছি, দেখা যাক কি করে আমার ওপর।
আর সত্যি বলতে কি বলো তো, এরা না কোনো খাবারই পাচ্ছে না। আমাদের সামনে যে একটা চিল্কিগড় জায়গা আছে, সেখানে একটা মন্দির রয়েছে, আর সেখানে অজস্র হনুমান থাকে, কিন্তু তাদের খাবারের মতন সেই রকম যোগান দেওয়ার কেউ নেই। আর সেই খাবার না পেয়ে এই খাবার জন্য এই দিকে চলে আসে। আর যার যার বাড়িতে বাগানে যা যা সবজি বা গাছ রয়েছে, সেই ফলের গাছ থেকে ফল খাচ্ছে। এদিকে দেখো, একটু দুপুর পড়তেই বিকেলবেলায় আমার ছেলের টিউশন রয়েছে, আর সে টিউশনের জন্য রেডি হয়েছে। কিন্তু ওর একটা অভ্যেস আছে, ও যখন টিউশন যাবে ওকে গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে হবে। দেখো বন্ধুরা, এখানে জলটা না একটুও শুকনো হয়নি, সারাদিন এত রোদ দিল কিন্তু শুকনোর নামগন্ধ নেই। আর এই গেটটা খুলে ওকে একটু এগিয়ে দিতে হবে, তাহলেই ওর মন শান্তি হয়ে যায়। আর সেই জন্য গেটটা খুলে ওকে একটু এগিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের এখানে রাস্তার অবস্থা দেখো, এক তো মোরাম রাস্তা, আর জল তো জল, এখনো পর্যন্ত জলের শেষ নেই। মনে হচ্ছে ঝর্ণাগুলো বোধহয় এই রাস্তাতেই সৃষ্টি হয়েছে। আর ছেলে এদিকে টিউশন চলে গেল। কালকে শিক্ষক দিবসে ও এইটা এঁকেছিল, ওটা দেখতে কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার ছেলের ড্রয়িং কিন্তু মোটামুটি ভালো পারে, তো তোমরা জানাবে কেমন হয়েছে। এখন যখন আমি বাড়ি ফিরছি, দেখছি এই লোকের মুরগিগুলো যাচ্ছে আমাদের বাড়ির দিকে। এরা কিন্তু সারাদিনেই আমাদের বাড়িতে থাকে, মানে প্রায় রাতের সময় বাড়ি যায়। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।